بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমাদের এক ভাই ইন্ডিয়া থেকে আইনুল হক মজুমদার, তিনি বলেছেন আমি তাবিজ সম্পর্কে জানতে চাচ্ছি। সম্মানিত বন্ধুগণ, তাবিজ বা আমাদের দেশে যে সমস্ত তাবিজ বা এরকম ঢোলনার মানে ভেতরে যা কিছু কোরআনের আয়াত ইত্যাদি লেখে যেগুলো গলায় ঝুলানো হয়, বাচ্চাদের গলায়, অনেক সময় বাড়ির বিভিন্ন জায়গায় এই তাবিজ কবজ ব্যবহার করা, এগুলো ইসলামে জায়েজ নেই এবং বরং এটা শিরকের অন্তর্ভুক্ত এবং ছোট শিরকের অন্তর্ভুক্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান তাআল্লাকা তামিমাতান ফালা আতাম্মাল্লাহু লাহু ওয়া মান তাআল্লাকা ওয়াদাআতান ফালা ওয়াদাআল্লাহু লাহু ওয়া মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক। মুসনাদে আহমদে হাদিসটি এবং ইমাম আবু দাউদে হাদিসটি বর্ণিত রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ব্যক্তি তাবিজ লটকালো, আল্লাহ যেন তার পরিপূর্ণ না করে, এবং যে ব্যক্তি তাবিজ নিজেকে লটকে এলো সে যেন শিরক করলো, ফাকাদ আশরাক, সে ব্যক্তি শিরক করলো। আরেক হাদিসে এসেছে ইন্নার রুকা ওয়া তামাইম ওয়া তিওয়ালাতা শিরক, নিশ্চয় ঝাড়ফুঁক এবং তাবিজ আর স্বামী স্ত্রী মিলনের মধ্যে যে সরফ ও আদল, অর্থাৎ মিলন করার জন্য অথবা পার্থক্য সৃষ্টি করার জন্য যেই সমস্ত তাবিজ কবজ ইত্যাদি ব্যবহার করা হয় এইগুলি সব শিরক। তবে এই রুকা বলতে, এই ঝাড়ফুঁক বলতে যেই ঝাড়ফুঁকগুলি বোঝা যায় না, যেমন মনে করেন অনেক সময় বিভিন্ন সুমন্তর সুমুক তমুক ইত্যাদি বলে কেউ ফুৎকার দেয়, এই ঝাড়ফুঁক। তবে ঝাড়ফুঁক করা জায়েজ। ঝাড়ফুঁক কোনটা? যেটা কোরআন এর আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো হাদিস দ্বারা, দোয়া দ্বারা আপনার ঝাড়ফুঁক করা হবে, সেটা জায়েজ। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণিত রয়েছে, সহিহ মুসলিমে হাদিস বর্ণিত রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঝাড়ফুঁক করেছিলেন জিবরাইল আলাইহিস সালাম। কি বলে? এই দোয়া বলে যে বিসমিল্লাহি আরকিক মিন কুল্লি শাইইন ইউযিক মিন শাররি কুল্লি নাফসিন ওয়া আইনিন হাসিদিন আল্লাহু ইয়াশফিক বিসমিল্লাহি আরকিক। তা এই কথাটা 3 বার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঝাড়ফুঁক করেছিলেন জিবরাইল আলাইহিস সালাম। এটা সহিহ হাদিসে প্রমাণিত। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও এই দোয়া পরে তার সাহাবায়ে কিরামকে ঝাড়ফুঁক করতেন কোনো তাদের সমস্যা দেখা দিলে। কাজেই ঝাড়ফুঁক করা কোরআন এবং এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়া দরুদ দিয়ে সেটা জায়েজ। কিন্তু অন্য দোয়া যেগুলি কথা বোঝা যায় না বা বিভিন্ন ধরনের বাংলা, উর্দু, হিন্দি কথা দিয়ে ঝাড়ফুঁক করা সেটা নিষেধ এবং তাবিজ ব্যবহার করা নিষেধ, বরং এগুলো শিরকের অন্তর্ভুক্ত। আর আসুন আমরা এই শিরক থেকে বেঁচে থাকি এবং এই সমস্ত এই তাবিজ লটকানো থেকে, সেটা বাচ্চার গলায় হোক অথবা বাড়িতে হোক অথবা গাড়িতে হোক, যে কোথাও লটকানো, অথবা বালিশের নিচে অথবা দরজার সামনে পুঁথিয়ে, এরকম করে এগুলি শিরকের অন্তর্ভুক্ত। এবং বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত সৃষ্টি করা অথবা তাদের মধ্যে পার্থক্য সৃষ্টি করা, ভালোবাসার কন্যাকে আপনার পাওয়ার জন্য যে সমস্ত তাবিজ কবজ ইত্যাদি করা হয়, এইগুলি সম্পূর্ণ শিরক এবং এইগুলি আরো হারাম, এটা জাদুর অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন এইগুলি থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুক এবং সর্বোপরি আমরা তাওয়াক্কুল করব আল্লাহর উপর, যে কোনো অসুবিধা হোক না কেন। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।